This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চর্চা শুধু একটা নাম ঘিরেই, ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ, সেখান থেকে সোজা দেশের প্রধানমন্ত্রী। ইমরান খানের উত্থানটা কিন্তু দেখার মতো ছিল, আবার পতনটাও চোখে পড়ার মতোই। যিনি একদিন দেশের সর্বেসর্বা ছিলেন, রাতারাতি তিনিই দাগি আসামি হয়ে গেলেন। আর এখন জল্পনা ইমরান খানের অস্তিত্ব নিয়েই। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী কি বেঁচে আছেন, নাকি জেলেই হত্যা করা হয়েছে তাকে? ইমরানের 3 বোনের দাবি ঘিরেই তোলপাড় পাকিস্তান। দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে জেলের বাইরে। আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকরা। সত্যি কেমন আছেন ইমরান? তাকে ঘিরে এতই বা সাসপেন্স কেন? আজ সে কথাই আমরা আলোচনা করব। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। ইমরান খান পাকিস্তানের বরাবরই চর্চিত ব্যক্তিত্ব। একসময় তিনি দেশের ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, এনে দিয়েছিলেন বিশ্বকাপ। সেই ইমরানই আবার রাজনীতিতে নাম লেখানোর পর নানান কারণে চর্চায় থেকেছেন। ধীরে ধীরে গড়ে ওঠে তার রাজনীতির কেরিয়ার। 1996 সাল থেকে রাজনীতির পথ চলা শুরু হয়েছিল তার। 2011 সালের শেষ দিকে উত্থান হয় ক্যাপ্টেনের। বিপুল সমর্থন নিয়ে 2018 সালে ক্ষমতায় বসেন ইমরান। তবে ওই যে কথাই আছে না, ভাগ্যের খেল। ভারত থেকে আলাদা হওয়ার পর স্বাধীন পাকিস্তানের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী টানা 5 বছর ক্ষমতায় থাকতে পারেননি। ইমরানও তার ব্যতিক্রম নন। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার বিক্রি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তোষাখানা মামলায় 14 বছরের কারাদণ্ডে সাজা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। 10 বছরের সাজা দেওয়া হয় দেশের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে। সংসদে এক প্রকার জোর করে আস্থা ভোট করিয়ে গদিচ্যুত করা হয় ইমরান খানকে। সেই 2023 সাল থেকে জেলবন্দি রয়েছেন ইমরান। 100টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। মামলা রয়েছে তার স্ত্রী বুশরা বিবির নামেও। 7 বছরের সাজা দেওয়া হয়েছে তাকেও। এমনকি তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফকেও নিষিদ্ধ করে দিয়েছে পাক সরকার। যদিও তাতে তাদের কণ্ঠরোধ কিন্তু করা যায়নি। বিভিন্ন সময়ে প্রতিবাদে পথে নেমেছে এই পাকিস্তান তেহরিকে ইনসাফ। এবার কেনই ইমরান খানের হঠাৎ করে মৃত্যুর জল্পনা ছড়ালো? ইমরান খানের গ্রেফতারি সম্পূর্ণ অনৈতিক, এই দাবি বহুদিন ধরেই করে আসছে পিটিআইয়ের কর্মী সমর্থকরা। এর মধ্যে বিতর্ক উস্কে দেন ইমরান নিজে। আদালতে হাজিরা দেওয়ার সময় গলা ফাটিয়ে তিনি বলেছিলেন জেলে তার উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে। যদি জেলে তার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকেই যেন দায়ী করা হয়। তিনি দাবি করেন জেলে সুপারিনটেন্ডেন্ট এবং কর্নেল আসিম মুনিরের নির্দেশে কাজ করছেন। ব্যাস, আগুন জ্বলতে শুরু করে পাকিস্তানে। এরপরেই কিন্তু একাধিকবার জল্পনা রটে যায় ইমরান খান মারা গেছেন। পাকিস্তানের সেনা নাকি তাকে জেলের ভেতরেই খুন করেছে। এমনকি গত বছর ইমরানের খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যার জল্পনাও রটে যায়। তবে প্রতিবারই সেই দাবি খারিজ করেছে জেল কর্তৃপক্ষ এবং পাকিস্তান সরকার। নতুন করে মৃত্যুর জল্পনা শুরু হয় ইমরানের 3 বোন নারিন খান, আলিমা খান ও উজমা খান যখন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তার সঙ্গে দেখা করতে যান। তাদের দেখা করতে দেওয়া হয়নি। দাবি বিগত 3 সপ্তাহ ধরে ইমরানের পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। অথচ আদালত কিন্তু অনুমতি দিয়েছিল প্রতি সপ্তাহের মঙ্গলবার করে ইমরানের সঙ্গে দেখা করতে পারবে তার পরিবার। এরপরে রটে যায় জেলেই হয়তো খুন করা হয়েছে ইমরান খানকে। জেলের বাইরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ ওঠে ইমরানের বোন ও পিটিআই কর্মী সমর্থকদের ব্যাপকভাবে মারধর করেছে পুলিশ। ইমরানের বোন আলিমা খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইমরানকে বিগত 6 সপ্তাহ ধরে আলাদা রাখা হয়েছে, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন শেষবার যখন ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছিল তখন ইমরান খান সম্পূর্ণ সুস্থ ছিল। এখন যদি বলা হয় যে বয়সজনিত কারণে বা হঠাৎ কোনো অসুস্থতায় মৃত্যু হয়েছে তার, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা হবে। তারা প্রশ্ন তুলছেন আমরা কি করে নিশ্চিত হব ইমরান কেমন আছে? আমরা তো কেউ যোগাযোগই করতে পারছি না। এবার প্রশ্ন হলো ইমরান খানকে নিয়ে এত টানাটানি কেন? এর আগেও তো পাকিস্তানের বহু প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে এত কেন চর্চা ইমরান খানকে নিয়ে?
কূটনীতিকরা অনেক সময় বলে থাকেন ইমরান খান রাজনৈতিক ষড়যন্ত্রের বলি, এবং ইমরান নিজেও সেই দাবিই করেছেন। শেহবাজ শরীফের ক্ষমতায় বসার পিছনে হাত ছিল তার দাদা নওয়াজ শরীফের, যিনি নিজেও কিন্তু একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ইমরানকে ক্ষমতা থেকে সরানোর জন্য এতটাই নাকি তিনি মরিয়া হয়ে উঠেছিলেন যে একের পর এক মামলায় ফাঁসানো হয় পিটিআই প্রধানকে। এক মামলা থেকে জামিন পেলেই আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছিল। শেষে যখন গ্রেফতার করা হলো ইমরানকে, সোজা পাঠিয়ে দেওয়া হলো কালকুঠুরিতে। এর নেপথ্যে কিন্তু রয়েছে পাকিস্তানের যুগ যুগ ধরে চলা এক বিরাট রাজনীতি। কি সেটা জানেন? লোকদৃষ্টিতে নির্বাচিত সরকার দ্বারাই কিন্তু পাকিস্তান শাসিত হয়, কিন্তু ভেতরের খবরে বলা হয়, অনেকেই কিন্তু এই খবরটাও জানেন যে পাকিস্তানের গোটা দেশ পরিচালনের ক্ষমতার রাজ থাকে সেনাপ্রধানের হাতে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যে কোনো মন্ত্রী নিয়োগ বা সরকারি যে কোনো বড় সিদ্ধান্ত, সব সিদ্ধান্তেই শিলমোহর থাকতে হয় সেনাপ্রধানের। ইমরান ক্ষমতায় থাকাকালীন এখানেই নাকি সমস্যা বাজছিল। সেনাপ্রধানের হাতের পুতুল হতে চাননি প্রাক্তন ক্যাপ্টেন, সেই কারণেই দ্বন্দ্ব বাড়ে। তারপর অনাস্থা এনে গদিচ্যুত করা হয় ইমরানকে। প্রধানমন্ত্রী পদে বসেন শেহবাজ শরীফ, আর সেনাপ্রধান আসিম মুনির। তিনিই এখন কিন্তু পাকিস্তানের সর্বেসর্বা, অসীম ক্ষমতা তার। মার্কিন প্রেসিডেন্টও প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফের নাম উল্লেখ করার থেকে বেশি গুরুত্ব দেন আসিম মুনিরের কথায়। আইন বদল করে তৈরি করা হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্স পদ। এই পদটা কিন্তু আগে কোনো অস্তিত্ব ছিল না, যেখানে যিনি চিফ অফ আর্মি স্টাফ হবেন তিনিই আবার ডিফেন্স ফোর্সেরও প্রধান হবেন, আর প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানকে নিয়োগ করবেন। পাকিস্তানের আইনমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন নতুন করে কোনো নিয়োগ করা হবে না, আসিম মুনিরই এই সর্বোচ্চ পদে বসবেন। তার মেয়াদ শেষ হওয়ার পরে এই পদ অবলুপ্ত করে দেওয়া হবে। অর্থাৎ আইন বদল করে আসিম মুনির নিজেকে পাকিস্তানের সর্বেসর্বা বানিয়ে ফেলেছেন। অন্যদিকে যেখানে জেলে থেকেও পাকিস্তানের হাজার হাজার মানুষকে নিজের সমর্থনে পথে নামানোর ক্ষমতা রাখেন ইমরান, তাতেই কিন্তু বেশ ভয় ধরেছে শেহবাজ প্রশাসনের। এবং এটা কিন্তু এক বছরের ঘটনা নয়, যবে থেকে ইমরান খান জেলে গিয়েছেন তবে থেকে কিন্তু বারবার দেখা গিয়েছে পিটিআই এর কর্মী সমর্থকরা পথে নেমেছে এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। সেই কারণেই কিন্তু ইমরানকে জেলবন্দি করে রাখা হয়েছে। কে বলতে পারে সত্যিই হয়তো কোনোদিনও মৃত্যুর খবর আসবে ইমরানের, কারণ পাকিস্তান যে সেনাপ্রধানের বিরোধী কণ্ঠ পছন্দ করে না। তাহলে শেষ পর্যন্ত ভবিতব্য কি হবে ইমরানের? আপাতত আদিয়ালা জেল প্রশাসন বলছে ইমরান খান বহাল তবিয়তে রয়েছেন, তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। তবে কে বলতে পারে ভবিষ্যতে কি হবে? আগামী দিনে পাকিস্তানে রাজনীতিতে কি হচ্ছে এবং ইমরান খানের সঙ্গেই বা কি হবে, সেই আপডেট জানাবো আমরা। চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? সোহিনী গুহরায় @followers, মিমি চক্রবর্তী ডাইনি, শ্বেতা ভট্টাচার্য, আমি নন্দিনী, সৌমিত্রিষা কুণ্ডু। কাল রাত্রি tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।